বন্ধুরা, এই বছর ভারত একের পর এক নতুন রেকর্ড ভেঙে চলেছে এবং বিশ্বাস করুন, এটি ভারতের ইতিহাসের এক গৌরবময় এবং আবেগপূর্ণ মুহূর্ত, যা এর আগে কখনো দেখা যায়নি। আজ ভারত এমন এক ইতিহাসের মাইলফলক অর্জন করেছে যা আগে কল্পনাও করা হয়নি। খবর এসেছে যে ভারত তার ইতিহাসের সব রেকর্ড ভেঙে গত এক সপ্তাহে $12.5 বিলিয়ন বৃদ্ধির মাধ্যমে প্রথমবারের মতো বিদেশি মুদ্রা রিজার্ভকে $700 বিলিয়ন উপরে নিয়ে গেছে। সঠিকভাবে বলতে গেলে ভারতের বিদেশি মুদ্রা রিজার্ভ প্রায় $705 বিলিয়ন পৌঁছে গেছে। এবং বন্ধুরা, এটি এমন এক গৌরবময় মুহূর্ত যে শুধু ভারত নয়, বিদেশি মিডিয়াও এখন ভারতের এই বিশাল অর্জনের দিকে নজর দিচ্ছে। ভারত শুধুমাত্র $700 বিলিয়ন উপরে বিদেশি মুদ্রা রিজার্ভ নিয়ে এক নতুন মাইলফলক অর্জন করেনি, বরং এখন বিশ্বে চতুর্থ দেশ হিসেবে উঠে এসেছে যার রিজার্ভ $700 বিলিয়নের বেশ। তবে এটি শুধুমাত্র গত সপ্তাহের একমাত্র সুখবর নয়, আরও কিছু সুখবর আছে যা আমরা এই ভিডিওতে শেয়ার করব এবং ভারত কিভাবে এত কম সময়ে এই সব কিছু অর্জন করল সেটিও জানাব। কিন্তু তার আগে এই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের দিনে ভারত টাকা পয়সার দিক থেকে কোনো সংকটে নেই। সাম্প্রতিক তথ্যগুলো প্রমাণ করে যে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, যার সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা রিজার্ভ রয়েছে। চীন, জাপান এবং সুইজারল্যান্ড, এই তিন দেশ শুধু ভারতের আগে রয়েছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই সময় আসছে যখন আমরা সুইজারল্যান্ডকেও পিছনে ফেলে দেব। ইতিমধ্যে আমরা যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব এবং ইউরোপের ধনী দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছি। তবে এই রেকর্ডে পৌঁছানো ভারতের জন্য সহজ ছিল না। 1991 সালে ভারতের অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আজকের পাকিস্তান বা বাংলাদেশের মতোই ভারতও ইউনে ডুবেছিল। তখন আমাদের দেশে অর্থ সংকট এতটাই তীব্র ছিল যে আমাদের কাছে অন্য দেশ থেকে কেনা জিনিসপত্রের বিল দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। তখন কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। আমাদের দেশে সেই সময়ের অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় ছিল যে আমাদের রিজার্ভ দ্রুত কমছিল। অথচ আজ আমাদের রিজার্ভ $700 বিলিয়ন উপরে, কিন্তু সেই সময় আমাদের মাত্র $1.2 বিলিয়ন রিজার্ভই বাকি ছিল। ভারতের এই অগ্রগতির পেছনে 1991 সালের আর্থিক সংস্কারের ভূমিকা অপরিসীম। তখন সরকার সোনার ভাণ্ডার জমা রেখে লোন নিয়েছিল, যা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। ভারতীয় কোম্পানিগুলোকে বেসরকারীকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। এরপর থেকে ভারতের অর্থনীতি দ্রুত অগ্রগতি শুরু করে। আজ 2024 সালে ভারত তার মুদ্রা রিজার্ভকে $700 বিলিয়ন উপরে নিয়ে গিয়েছে এবং রিজার্ভ ভাণ্ডারের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মুদ্রা যেমন ইউরো, পাউন্ড, ইউয়ান এবং ডলারের থেকে আমাদের অর্থকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই দিকেও মনোযোগ দিচ্ছে। বন্ধুরা, ভারতের এই গৌরবময় বিজয়ের জন্য সবাই মিলে আমাদের দেশকে অভিনন্দন জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই মহান অর্জন সম্পর্কে জানতে পারে।